ওদেরকে আপনি স্পষ্ট দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন কি? না। কোনো আওয়াজ শুনতেছেন না? জি। ওদের কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলছে যে হ্যাঁ। ক্ষতি করার জন্য যা করা হয়েছে আমরা চলে যাব। কিভাবে চলে যাবে ওরা? ওদের সাথে আমি সরাসরি কথা বলতে চাই। ওদেরকে বলেন যে আমার শরীরে চলে আসো আর হুজুরের সাথে কথা বলো। শরীরে আসতে বলেন। ওরা মানুষের মাধ্যমে নাকি করছে বলে। বুঝতে পারছি এটা। এখন ওদেরকে বলেন যে তোমরা শরীরে আসো এবং হুজুরের সাথে কথা বলো। হুজুর তোমাদের সাথে কথা বলতে চাই। শরীরে আসো, হুজুরের সাথে কথা বলো। নাহলে আমি আমার শক্তি দিয়ে তোমাদেরকে ধরে নিয়ে আসবো, এরপরে আর ছাড়বো না, শেষ করে দেব। আসতেছে। ওদেরকে কি মানুষ আকৃতিতে দেখতেছেন? না, শব্দ পাইতেছি। কি শব্দ করতেছে? মানে মানুষের মাধ্যমে করছে, ওরা জীবন এখানে থাকবো না, চলে যাইবো। ওরা আমাকে চেনে? বলেন যে তোমরা কি হুজুরকে চেনো? হুজুর তোমাদেরকে চাইলে সব এক্ষুনি পুড়ি ছাই করে দিয়ে শেষ করে দিতে পারে। তোমরা এসে হুজুরের সাথে কথা বলো, তোমাদেরকে ছেড়ে দেবে, এরপরে তোমরা চলে যাইবা। ওরা ক্ষমা চায়। ক্ষমা চাচ্ছে? জি। ওরা আমাকে চেনে? হ্যাঁ, আপনাকে চিনি। গত কয়েকদিন আগে চট্টগ্রাম থেকে একজন ভাই ফোন করছিল, চট্টগ্রাম এক বড় মসজিদের ইমাম সাহেব। এরপরে রুগীকে যায় যখন বলছে 8 বছর ধরে অসুস্থ ছিল, যে অমুক হুজুরকে নিয়ে আসবো, তখন রুগী এমনি সুস্থ হয়ে গেছে। যিনারা বলছে যে আমরা চলে যাচ্ছি, আর ক্ষতি করব না। তা আমি চাই ওরাও এইভাবে চলে যাক, যাতে করে আমাকে যেন কিছু করা না লাগে। কারণ আমি যখন কিছু করতে যাব তখন কিন্তু আর ছাড়বো না, একবারে মেরেই ফেলবো। ওরা ক্ষমা চাচ্ছে, আপনাকে চিনে। ওরা জীবন নাকি বাংলাদেশে থাকবে না। বাংলাদেশে থাকবে না। চলে যাবে? যাক, শুক্রিয়া। তাহলে কি মানে আমি ছেড়ে দেব? হ্যাঁ, ক্ষমার প্রার্থী, ওরা ছেড়ে দিতে বলছে। আচ্ছা, এটা কি কোনো তাবিজের মাধ্যমে করা হয়েছে নাকি এমনি সাধারণভাবে চালানো করে নামে পড়ে, না ওরা নিজের থেকে আসছে? এটা একটু ক্লিয়ার করতে বল। এটা তাবিজের মাধ্যমে করছে। আচ্ছা আচ্ছা। যে ওই তাবিজগুলো 3টা যে পাওয়া গেছে, তাবিজগুলো তো নদীতে ফালাই দেওয়া হয়েছে। এখন কি ওই তাবিজগুলো আবার আমাদের জিন দিয়ে উঠে নষ্ট করতে হবে, নাকি ওইভাবে থাকলেই চলবে, সমস্যা হবে না? না, ওটা মাটির নিচে নাকি চাপা পড়ে গেছে, এটা সমস্যা করবে না। আচ্ছা আচ্ছা। তো এরা কতজন আপনার এই যে ডিস্টার্ব করে, যে কতজন এরা? 5 জন। 5 জন। জি। এরা কি মুসলমান না হিন্দু না বৌদ্ধ খ্রিস্টান, কোন ধর্মের? ওরা নাকি হিন্দু। আচ্ছা, ওরা কি ইসলাম ধর্ম গ্রহণ করতে চায়? না না, তাদের পক্ষে সম্ভব না। ইসলাম ধর্ম গ্রহণ করবে না? না। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। ধর্ম নিয়ে তো জোরাজোরি করার কিছু নাই, বাড়াবাড়ি করার কিছু নাই। তবে হ্যাঁ, এতটুকু মেসেজ দিতে পারি, আল্লাহ বলছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামই একমাত্র মনোনীত ধর্ম। আর এই ধর্মে যারা অনুসারী তারা জান্নাতে যাবে। যারা এই ধর্মের বাহিরে চলে তারা জান্নাতে যাইতে পারবে না। এজন্য আমি ওনাদেরকে এতটুকু বলতে চাই যে আল্লাহ বলছেন কোরআনের মধ্যে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, আমার ইবাদতের জন্য। তো যদি আল্লাহর হুকুম মানি, ইবাদত করি, ঈমান থাকে, তাহলে মৃত্যুর পরে এক সময় জান্নাত যাওয়া যাবে। এরপরে আরেকটা আয়াতে বলছে ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আল্লাহ বলতেছে আমি কিছু জিন এবং মানুষকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। যারা শুনিয়াও শোনে না, দেখিয়াও দেখে না, বিবেক থাকার পরেও বুঝিয়াও বোঝে না, না বোঝার ভান করে, তারা চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট, তারা জাহান্নামী হবে। এই আমার নসিহতটা আমি ওনাদেরকে বললাম, দিনের দাওয়াত দিলাম। ওরা কি গ্রহণ করতে চায়, মুসলমান হতে চায়? না, ওরা ইন্ডিয়া থেকে যাবে। ইন্ডিয়া চলে যাবে?
আর কোনো ক্ষতি হবে না তো? এই যে আপনার শারীরিক কি কি সমস্যা হচ্ছিল, এই যে কি কি সমস্যা হইতেছিল আপনি বলেন তো একটু, কি কি সমস্যা হচ্ছিল? আবল তাবল বলতো, এরপরে কোনো হুঁশ থাকতো না। আচ্ছা আচ্ছা, মানে পরে এগুলো কিছু মনে থাকতো না? যখন আবল তাবল করতো তখন আপনাদেরকেও চিনতো না? মূলত তখন ওরা শরীরে এসে যাইতো, ওরা শরীরে ভর হয়ে ওরা ওদের মতো করে মানে রোগীকে কন্ট্রোল করতো। আচ্ছা যাই হোক, এখন চলে যাবে ওরা বলছে না? যাক, শুক্রিয়া। তো ঠিক আছে, আমি আজকে এইভাবেই ছেড়ে দিচ্ছি, কিন্তু দ্বিতীয়বার যদি কোনো ডিস্টার্ব হয় তখন কিন্তু আমি ছাড়বো না, তখন মেরেই ফেলবো। পুরি ছাই করবো। ছেড়ে দিই। যে আপনি দেখতে পাচ্ছেন চলে যাচ্ছে, যখন দেখবেন যে আপনি দেখতে পাচ্ছেন না, চলে গেছে, আপনার চোখের দৃষ্টির বাহিরে চলে গেছে, তখন চলবেন। এখনো দেখতে পাচ্ছেন চলে গেছে? যাক আলহামদুলিল্লাহ। আপনি সরাসরি দেখছেন তাই না? আচ্ছা, এটা কি আপনি নিজের থেকে বলছেন, আসলে যা দেখছেন বলছেন? আপনি তো পেশেন্ট, এফেক্টেড না। এটা বললাম এই কারণে, যাতে করে মানে কেউ যদি কোনো কিছু বলে যে আসলে ও নিজের থেকে বলছিল, এটা যে অসম্ভব সেটা আর কি, এটা এই জন্য বললাম। সবকিছু নিজের থেকে দেখছেন তাই, চোখে দেখছেন। তারপরে যখন আমি বলছি ওদেরকে আসার, আচ্ছা এরপরে যখন বলছি যে আপনার সামনে আসার জন্য, তখন সামনে আসছে, সামনে চলে আসে। আচ্ছা আচ্ছা, এরপরে ওরা আমাকে চিনে না, অনেক পাইছে।